আসসালামু আলাইকুম। আজকে রান্নার সঙ্গে সঙ্গে অনেকগুলো কাজ করে নিতে যেয়ে অসুস্থ হয়ে পড়লাম। যাই হোক, আমি অনেকটা সুস্থ হয়ে এখন বয়সটা দিচ্ছি, কিন্তু সারাটা দিনই আজকে আমার অনেক কষ্টে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম কি রান্নার সঙ্গে সঙ্গে অন্য কাজগুলো করে নিই, যে ভাবা সেই কাজ করতে গিয়ে হলো আমার সমস্যা। এই যে লাউ রান্না করব, যার কারণে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ কি মশলাটা এসে একটু বেশি পোড়া পোড়া হয়ে আসছিল। লাউ থেকে পানি ছাড়তে ছাড়তে মশলাটা পুড়ে যেত। আর এইখানে হচ্ছে আমার কাঠ রাখা জায়গা, ফাঁকা করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঠটা এইখানেটা শেষ। এবার লাউটার ভিতরে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। এখন হচ্ছে লাউটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মানে সব জায়গায় মশলাটা লাগিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমার কাজ শুরু করব, মানে ওইখানটায় কাঠ আনতে হবে। তাই যাই হোক, কাঠ আনতে যখন হবে লাউটা একটু ঢেকে দিয়ে নিই। এরপরে এই যে জায়গাটা ই করে নিলাম এইভাবে, এরপরে কাঠ রাখবো। এবার এখান থেকে নিব, এইখানে আমি কাঠ সব জমা করে রাখছি, এইখান থেকে নিয়ে নিয়ে করি। সব রান্নাঘরে রাখলে দেখা যায় কি জায়গা থাকে না, রান্নাঘরের জায়গা কমে যায়। তাই মাঝে মাঝে শেষ হয়ে গেলে অনেকগুলো করে নিয়ে নিয়ে রাখি, 1-2 মাস হবে সেরকম। যাই হোক, এই কাঠগুলো সব এই যে রান্নাঘরে অনেকগুলো এনে রাখছি, এবার গুছাবো, গোছগাছ করবো। এই যে গোছগাছ করা শুরু করে দিলাম। এরপরে সব গুছিয়ে নিলাম এক এক করে, কয়েকবার ওইখান থেকে আনছি আর এখানে গুছাইছি, সেইভাবে সিরিয়ালি গুছিয়ে এবার হচ্ছে চুলোটাও লেপে নিছি। আমি কিন্তু এর মাঝখানে চুলোটাও লেপে নিছি, কারণ চুলোটাও অনেকদিন লেপা হয় না, অনেকটা নষ্ট হয়ে গেছিলো। অনেক এই যে চুলাটা ভিজে ভিজে দেখা যাচ্ছে, যার কারণে লেপার কারণে খারাপ দেখা যাচ্ছে। অনেক দিন হচ্ছে কি লেপা হয় না, চুলাটা ভেঙে যাচ্ছিলো। দেখ লাউ রান্না শেষ, কাঠটো এইখান থেকে নিয়ে আবার নতুন করে গোছায় রাখা সবই শেষ। এখন খেতে আসছি, খেতে এসে খেতে ইচ্ছে করছে না, লাউ রান্না করছি, তারপর অনেক কষ্ট করে খাচ্ছি আর কি, গালের ভিতরে ঢুকাচ্ছি। রান্না খারাপ হয়েছে তা না, কিন্তু আমার ক্ষুধা মরে গেছে, আর কাজ অনেক কষ্ট করলে তখন খাওয়া যায় না আজকে, তাই একটু ঝালটা ডলে নিচ্ছি আর কি। আজকে অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমার খাওয়ার যে ক্ষুধাটা সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে জোর জবরদস্তি করে সকালবেলায় খাওয়াটা খেলাম, দুপুরবেলাটা খেলাম না। তারপরে কি হলো, সারাদিন অনেক খারাপ লাগার পরে সন্ধ্যার পরে বিকালবেলা অল্প কটা মুড়ি আর দধি খেলাম, পেটটা ঠান্ডা করার জন্য, সব বমি হয়ে বের হয়ে গেল। তারপরে এখন একটু ভালো লাগছে, তারপরে এই যে আমি বয়স দিচ্ছি আর কি। যাই হোক, এই আজকে কাজ একটা করতে গেলে আর একদিকে একটু সমস্যা হবে, তাই হলো। ঠিক আছে, আজকে তাহলে রাখি, আল্লাহ হাফেজ।